বিষয় হলে তাকে বোঝানো যায়। আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে পাঁচটা ইন্দ্রিয় আছে, এসব পাঁচটা বিষয়কে তারা বুঝতে পারে। একটা শব্দ হলেই আমার কান বলে দেবে একটা শব্দ হয়েছে। কোনো একটা দৃশ্য দেখলেই চোখ বলল এই তো তুমি দেখলে। একটা গন্ধ আমার নাক তাকে বুঝতে পারল। কিন্তু যদি এই পাঁচটা বিষয়ের না হয় তাহলে আমি কি করে বুঝবো? তাই বলে অতীন্দ্রিয়, ইন্দ্রিয়ের অতীত, পাঁচটা ইন্দ্রিয়ের বাইরে গিয়ে ঈশ্বর তো অতীন্দ্রিয়, তো বুঝবো কি করে? তখন ঋষি আমাদেরকে একটু বোঝাবার চেষ্টা করতে গিয়ে খুব সুন্দর করে তিনি বলছেন, যতগুলো বিষয় আছে সবগুলোকে তিনি দিচ্ছেন, ঘটনাগুলো বলছেন, গুণগুলোকে বলছেন, বিশেষণ দিচ্ছেন। কীরকম? সপর্যগাদ শুক্রম অকায়ম অব্রণম अस्नाबीरं शुद्धम अपापविद्धम कवि मनीषी परिभू स्वयंभू यथा तथ्यत अर्थात व्यादधात शाश्वतीभ्य समाभ्य। 8 নম্বর এই মন্ত্রে তিনি বলছেন সপর্যগাদ। স মানে সেই, তিনি সেই আত্মা, পর্যগাদ মানে তিনি সর্বব্যাপী। শুক্রম তিনি জ্যোতিষ্মান, অকায়ম তিনি শরীরহীন, অব্রণম তার কোনো ক্ষত নেই, অস্নাবীরম তার কোনো স্নায়ু নেই শরীরে। খুব অদ্ভুত অদ্ভুত শব্দ ব্যবহার করছেন, পরে একটু বোঝার চেষ্টা করব। তিনি হচ্ছেন শুদ্ধম পবিত্র, অপাপবিদ্ধম একই কথা তিনি এরকম করে করে বলছেন। তার পাপ পুণ্য বলে কিছু নেই। কবি তিনি, কবি মানে দ্রষ্টা, তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনটেই দেখতে পান কবি। আবার তিনি মনীষী, কেন? তিনি সর্বজ্ঞ, তার সবার মনটা তিনি বুঝতে পারেন, সেই জন্য তিনি মনীষী। তিনি পরিভূ, সবার উপরে থাকেন তিনি, ওর উপরে আর কেউ নেই। সংস্কৃতি একটা শব্দ আছে পরম, পরম শব্দটার অর্থ হচ্ছে শ্রেষ্ঠ, ওর উপরে আর কিছু হতে পারে না। সবার উপরে তিনি থাকেন, সবার উপরে থাকেন বলেই তাহলে বলছেন স্বয়ম্ভূ। যখনই বললাম সবার উপরে থাকেন, তখন প্রশ্ন হলো তাহলে কি ওনাকে কেউ সৃষ্টি করেনি? যিনি সৃষ্টি করেছেন তাহলে তো উনি ওর উপরে থাকেন। বলেন না, উনি স্বয়ম্ভূ, নিজেই নিজেকে প্রকাশ করেছেন। সৃষ্টি মানে তিনি তো ছিলেনই, শুধু প্রকাশ করলেন নিজেই নিজেকে। যথা তথ্যত অর্থাৎ ব্যাদধাত, তখন বলছেন যার যা কর্মফল, যথা তথ্যত অর্থাৎ ব্যাদধাত, যার যা কর্মফল তিনি সেটা তাকে দেন। শাশ্বতীভ্য সমাভ্য, নিত্যকাল ধরে তিনি এইটি করে চলেছেন। তাহলে তিনি স দিয়ে শুরু করছে, সেই তিনি অর্থাৎ সেই আত্মা, সেই ব্রহ্ম, তিনি সর্বব্যাপী, আবার তিনি জ্যোতিষ্মান। এখানে এটা বলতে গিয়ে বলছেন, যেমন আমরা যখন চিন্তা করি সপর্যগাদ শুক্রম ইত্যাদি, এখানে উনি বলছেন জ্যোতিষ্মান শুক্রম। এই শব্দটা আমরা সবসময় দেখি, সব জায়গাতেই এরকমভাবে বলছে, যেমন শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাহা, এইটা যে বিখ্যাত সেই শ্লোকটি রবীন্দ্রনাথ সুর দিয়ে করেছিলেন, অনেকে গানও করেন। তার শেষ লাইনটা হচ্ছেন আদিত্য বর্ণম তমস পরস্তাৎ। আদিত্য বর্ণম, তিনি আদিত্যের রূপ, আদিত্য মানে সূর্য, সূর্যের মতো ঝকঝক করছেন, উজ্জ্বল। কেন? জ্ঞান তো, তা জ্ঞানের সেই জ্যোতি, জ্ঞানের সেই আলো। হিন্দুদের দেখবেন সমস্ত কিছুতে একটা প্রদীপ জ্বালবে। এই যে প্রদীপটা জ্বালা মানে কি, কোনো মন্দিরে যদি যান তখন দেখবেন একটা 24 ঘন্টা একটা প্রদীপ জ্বলছে, সারাক্ষণ তাতে তেল দিচ্ছে, দিয়ে প্রদীপটা জ্বালিয়ে রেখেছে। কেন? জ্ঞান। যে আমরা ভুলে গেছি কেন প্রদীপ জ্বালায়। সমস্ত কিছুতে আমরা ওই প্রদীপ জ্বালিয়ে তাকে বরণ করি,
প্রদীপটা জ্বালিয়ে রাখি, তার কারণ হচ্ছে জ্ঞানের প্রতীক। আলো হচ্ছে জ্ঞানের প্রতীক। সেই জন্যে যেন সেই জ্যোতি স্বরূপ, ওইটা বলতে গিয়ে বলছেন আদিত্য বর্ণম, তারপরে বলছেন তমস পরস্তা। তমস মানে অজ্ঞানের পারে, অজ্ঞানেরও পারে চলে যাচ্ছেন তিনি। অজ্ঞান মানে না জানা, ভুল জানা। যেই তার পারে গেলাম, কোথায়? জ্ঞানের মধ্যে গেলাম। তো জ্ঞানটা হচ্ছে সেই আলো, অজ্ঞানটা হচ্ছে অন্ধকার, এরকমভাবে একটা ধারণা করা হয়েছে। আমরা যখন কিছু জানি না তখন আমরা অজ্ঞান, যেন অন্ধকারের মধ্যে রয়েছে, এটা তুলনা। জানি না মানে অন্ধকারের ঘরের মধ্যে রয়েছে, ঘরটার মধ্যে সব কিছু আছে কিন্তু এত খুব খুব অন্ধকার, আমি চলতে ফিরতে ভয় পাচ্ছি, এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে, অথচ আমার পাশেই একটা সুন্দর চেয়ার আছে, বসতেই পারি, জানি না যে, তাই বসতে পারলাম না। তো অজ্ঞান মানে হচ্ছে সেইটা যেটা আমরা জানতে পারি না, বুঝতে পারি না, সেজন্য অন্ধকার বলা হয়। আর যেই জ্ঞান এলো, অমনি আলোকিত হলো সব কিছু, আমরা সব কিছু দেখতে পাচ্ছি। তো সেটাই এখানে তিনি বলছেন শুক্রম, তিনি হচ্ছেন জ্যোতিষ্মান, সকলকে আলো দিচ্ছেন। এবারে অকায়ম, অব্রণম, অস্নাবীরম, তিনটে শব্দ ব্যবহার করছেন। কায়, কায় মানে শরীর, তো অকায়ম মানে শরীর নেই। অব্রণম মানে ক্ষত নেই, শরীরে কোনো ক্ষত নেই। আবার অস্নাবীরম মানে কোনো স্নায়ুও নেই। তো এই তিনটে শব্দ কেন ব্যবহার করলেন? ব্যবহার করলেন যে শারীরিক ক্ষমতা দিয়ে আমরা কাজগুলো করি, এখান থেকে পা ব্যবহার করে হেঁটে হেঁটে ওই দূর পর্যন্ত গেলাম, হাত দিয়ে এটাকে ধরলাম, তুললাম, কত কি করি। ভগবান কিন্তু সেভাবে করেন না, তার ইচ্ছা মাত্র সমস্ত কর্ম হয়। সেই জন্য তার শরীর নেই। তারপরে বলতে গিয়ে বললেন কোনো ক্ষতও নেই। শরীর নেই বললেই হতো, কিন্তু আমাদের শরীরে নানান রকমের সব থাকে, কোনো জায়গায় এখানে একটা টোল, এখানে একটা কিছু, তো এইরকম সব নানা রকম, ওটা কিচ্ছু নেই, একেবারে সম্পূর্ণ। আবার তার স্নায়ু, আচ্ছা শরীর নেই কিন্তু শরীরের মতো কি আছে কিছু না, কিচ্ছু নেই, তাই স্নায়ু পর্যন্ত নেই। তাই এই জন্যে বলা হচ্ছে যে ব্রহ্মের যে সৃজনী শক্তি, ব্রহ্ম যে শক্তি দিয়ে সৃষ্টি করেন তাকে বলে মাতরিশ্বা। মাতরিশ্বা শব্দটার অর্থ হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে, মাতরিশ্বা। ব্রহ্মে যে সৃষ্টির শক্তি স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি করছেন। এখানে জগন্নাথ মহাপ্রভুর দেখবেন পা নেই, হাত নেই, কিন্তু তিনি জগতের নাথ। কি অদ্ভুত সুন্দর! এই হিন্দুদের তারা এক একটা দর্শনকে, এক একটা অসাধারণ আইডিয়াকে কিভাবে মূর্তি দিয়ে তৈরি করে দিয়েছে। যদি একটু আমরা বুঝতে পারি তাহলে একদম শ্রদ্ধায় মাথা নত হয়ে আসবে। আমরা বুঝতে পারি না, ঠাট্টা মজা করি, তথাকথিত ভীষণ সমস্ত বুদ্ধিমানরা তারা ওই জগন্নাথের হাত নেই, পা নেই, তাই নিয়ে মজা করেন। কিন্তু জগতের নাথ, তার হাত লাগে না, কেননা তিনি হচ্ছেন মাতরিশ্বা। তার ইচ্ছা মাত্রই সমস্ত কিছু হয়ে যাচ্ছে। এটা তুমি বিশ্বাস না করলে কিছু বলবার নেই, কিন্তু যখনই ইচ্ছা হয় তখনই সেটা হয়ে যায়। এবারে ছোট ছোট যে আমরা যদি তাকাই, এই যে রাজারা রয়েছে, যা ইচ্ছা করে সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। রাজার ইচ্ছা মাত্রে কর্ম হয়ে যাচ্ছেন। রাজা বললেন এখানে একটা বিরাট বড় বাড়ি বানালে হয়, সঙ্গে সঙ্গে লোকজন লেগে পড়লে হলো একটা বাড়ি হয়ে গেল। রাজা নিজে গিয়ে কি করছেন? ইচ্ছা। এবার তাহলে ভেবে দেখো, ভগবানের ইচ্ছা মাত্রে সঙ্গে সঙ্গে জগৎ সৃষ্টি হয়ে যাচ্ছে। তার তো আর অন্য কিছু লাগে না। সেই জন্যে এই জগন্নাথ মহাপ্রভু সর্বব্যাপী, তাই তার পা লাগে না। ইচ্ছা মাত্র তিনি কর্ম হয়ে যায়, তাই তার হাতও লাগে না। এখানেও তাই বলছেন অকায়ম, অব্রণম, অস্নাবীরম। কি একেবারে খুব সুন্দর করে এটি ব্যাখ্যা করছেন। তারপরে বলছেন শুদ্ধম। শুদ্ধ মানে কি?
তার কোনো বাসনাই নেই। অশুদ্ধ কখন হয়? যখন বাসনা হয়। কেন অশুদ্ধ হলো? আমার বাসনা হয়েছে, আমার ইচ্ছা হয়েছে, আমি এটা খাবো, আমি এটা শুনবো, তখনই মনটা এই জগতের সঙ্গে এসে গেল। আর যেই জগতের মধ্যে এলো, ঈশ্বর আর জগৎ এই দুটোই তো আছে, তা যেই জগতের মধ্যে মনটা এলো অমনি তাকে বলছে অশুদ্ধ হলো। আর তাহলে ঈশ্বর হচ্ছেন শুদ্ধ, তাহলে অশুদ্ধটাকে, এই জগৎটা তাঁরই সৃষ্টিটা। আর এই সৃষ্টিতে যেই মনটা এলো, তখন আমি চাইলাম নানান জিনিস, আমি এটা চাই, আমি সেটা চাই, কিন্তু যখন তার কোনো চাওয়া নেই, কোনো বাসনা নেই, কোনো ইচ্ছা নেই, তখন তাকে বলছে শুদ্ধ। সেই জন্যে তিনি পরম শুদ্ধ। আমরা যে শুদ্ধ মনে করি, একটা গঙ্গা জল দিয়ে স্নান করলাম কিংবা হবিষ্যান্ন খেলাম, শুধু ঘি ভাত খেলেই শুদ্ধ, এগুলো অতি নিচু স্তরের ভাব। সত্যিকারের শুদ্ধ হচ্ছে মনের মধ্যে কোনো বাসনাই নেই। যারা শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনী পড়েছেন তারা জানেন যে এই ঘটনাগুলো। তা একটা তাদের বাড়িরই একজন মহিলা, তিনি একটু নোংরা মারি ফেলেছেন, তখনকার দিনে অন্ধকারে তো গ্রামের মধ্যে। তিনি বলছেন, ইস দেখো দেখি এই শীতকাল, কনকনে ঠান্ডা, এখন আবার আমাকে গিয়ে স্নান করতে হবে, কারণ নোংরা মারিয়েছি তো। মা বললে, তা কেন, একটু পাটা ধুয়ে না, গঙ্গা জল মাথায় দাও। তাতে তার মন থেকে হচ্ছে না। শেষে মা বললেন, তুমি আমাকে ছুঁয়ে নাও। এর থেকে আর শুদ্ধ কি হতে পারে? ওই জলে স্নান করে যে শুদ্ধ হবে, তার থেকে যদি শুদ্ধতার স্বরূপ মাকে স্পর্শ করলেই শুদ্ধ হলো। মা এই শুদ্ধতার স্বরূপ কি করে হলেন? কোনো বাসনা নেই, কোনো কামনা নেই। তো আবার সেই হিন্দিতে ওরা বলে, চাহি চামারি তু নীচ, অতি নীচ, मैं तो शुद्ध ब्रह्म था, तू ना होती बीच। বোধহয় আমি ঠিকমতো বলতে পারলাম না। আমি একেবারে শুদ্ধ ছিলাম, যদি তুমি মাঝখানে ঢুকে না পড়তে। তুমিটা কে? চাহত। চাহত মানে বাসনা, ইচ্ছা। তাই খুব সুন্দর করে বলছেন, তুমি সব থেকে নিচু, তুমি আমার মনটাকে নষ্ট করে দিলে। এই বাসনার কথা গিয়ে বলতে গিয়ে বলছেন। তাই বাসনা যেই চলে গেল, তখনই বলা হচ্ছে শুধু শুদ্ধ না, অপাপবিদ্ধম। কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না। পাপ মানেই জানবেন অহংকার, অহংকার জনিত বাসনা, অহংকার জনিত কর্ম, ওটাই হচ্ছে পাপ। আমরা যে পাপ পুণ্য বলি, এই অহংকার জনিত যে কর্ম, সেগুলো সব পাপ। এই দুটো মাছ খেলাম কি দুটো এক টুকরো মাংস, স্বামীজি বলছেন, তাতে ভগবানের কৃপার তার স্রোতে বাধা পড়বে? বোকার মতো কথা, কখনোই না। পাপ হচ্ছে অহংকারের সঙ্গে যে কর্ম। যতই একেবারে শুদ্ধ গাওয়া ঘি দিয়ে ভাত খান, যদি অহংকারের সঙ্গে শুধু কর্ম হয়, জানবেন সেইটাই পাপী, অন্য কোনো পাপ নেই। অপাপবিদ্ধম, তার মধ্যে অহংকারই নেই, আমি বোধই নেই, সেই জন্যে তার কোনো বাসনাও নেই, আর সম্পূর্ণভাবে শুদ্ধ। তাহলে আমরা কার সম্পর্কে জানতে পারছি? চৈতন্য, চেতনা, পরব্রহ্ম, পরমাত্মা সম্পর্কে। তা তিনি কীরকম? সম্পূর্ণ শুদ্ধ। কেন না? কোনো বাসনা নেই, অপাপবিদ্ধম, কোনো পাপ তাকে স্পর্শ করেনি, কেননা তার মধ্যে কোনো অহংকার নেই। কিন্তু তিনি মনীষী, তিনি সমস্ত মনকে জানেন, তিনি সমস্ত মনের প্রভু। এখন আমাদের সমস্যাটা কি নিয়ে? মন নিয়েই তো, মন নিয়েই তো সমস্ত সমস্যা। শরীরটা তো সব মনের সঙ্গে চলে। এখন এই মনটাকে যদি আমরা আমাদের বশে আনতে পারতাম, তাহলে কোনো সমস্যাই হতো না। তাহলে কি করতে হবে? এখন মনকে বশে আনতে গেলে মনের যিনি প্রভু, তার কাছে যেতে হবে। তো মনের প্রভু কে? পরম ব্রহ্ম। তা তখন তার কাছে গিয়ে বলতে হবে, প্রভু তুমি আমার মনটাকে শুদ্ধ করে দাও।
আমার মনের মধ্যে যেন বাসনা না থাকে, শুধু একটাই বাসনা থাকবে, সেটা তোমাকে জানার, তোমাকে বোঝার, তোমাকে দেখার, তোমাকে অনুভব করার বাসনাটা শুধু রাখো। বাকি এই শরীরটা ধারণ করবার জন্যে যা যা করতে হবে তুমি আমাকে দিয়ে করিয়ে নাও। এই হচ্ছে ঠিক ঠিক একেবারে আমাদের চিন্তা আমাদের চিতার মতো সর্বদা পুড়িয়ে চলেছে। মানে একটা খুব সুন্দর শ্লোক আছে, তো বলছে যে চিতা তো একবারই পোড়ায় আর মৃতদেহকে পোড়ায়, কিন্তু চিন্তা জীবিত মানুষকে পোড়াতেই থাকে, পোড়াতেই থাকে। তো চিন্তা মুক্ত হওয়া, তো চিন্তা মুক্ত মানে এই চিন্তামণির কাছে যেতে হবে। চিন্তামণি কে? মনীষী, তিনি মনের প্রভু। তো মনটাকে সমর্পণ করতে হবে, আর তিনি হচ্ছেন পরিভূ, সকলের ওপর বিরাজমান রয়েছেন, আবার তিনি কর্মফল দাতা। এই কর্মফল তিনি দেন, সুতরাং আমাদের সমস্ত কিছু তার উপর নির্ভর করছে। কর্মফলটা আসে কোত্থেকে? কর্ম করার জন্যে। কর্ম কেন করি? ইচ্ছা থেকে, বাসনা থেকে কর্ম করি। এই কর্মটা বন্ধন করে কখন? যখন আমার অহংকার ওই কর্মের সঙ্গে যুক্ত হয়। তাহলে আলটিমেটলি কোথায় গিয়ে দাঁড়ালাম? অহংকার। ভগবান শ্রীরামকৃষ্ণ কি বললেন? আমি মোলে ঘুচিবে জঞ্জাল। এই অহংকারটা যদি না থাকতো তাহলে কিন্তু সব সমস্যা মিটে যেত। কি করে অহংকার যাবে? ঠাকুর নিজেই বলছেন, এ যাবার নয়, এ একেবারে সেই ভয়ঙ্কর ওই গাছটার মতো, যে যতই কাটো না কেন ঠিক একদম আবার স্প্রাউট করবে, আবার উঠবে। তাহলে কি করতে হবে? আবার ঠাকুর শিখিয়ে দিচ্ছেন, থাক অহংকার, কিন্তু সে অহংকারটা আমি ঈশ্বরের সন্তান, আমার কিসের ভয়? এই হচ্ছে ঠিক ঠিক সেই অহংকার। আমি প্রভুর হয়ে সব কাজ করছি, আমার কিসের বন্ধন? ভগবানের জন্যে আমি সমস্ত কিছু করছি, তার নির্দেশের অপেক্ষায় থাকছি, আমার কোনো বন্ধন হবে না। একবার যদি বিশ্বাস হলো তো সব হয়ে গেল। তো অহংকারটাকেও যদি আমরা একটু মোড় ফিরিয়ে দিই, যেমন ঠাকুর বললেন যে আমার অহংটা হচ্ছে এই ভগবানেরই সেই অহংকার, আর কোনো অসুবিধা নেই। আজকে সময় হয়ে গেল, আজকে আমরা এটা এখানে শেষ করি। তারপরে আমরা দেখব যে অন্যান্য মন্ত্রগুলোতে যে ঋষি কি সুন্দর করে আমাদের বোঝাবার চেষ্টা করছেন, তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উদাহরণ দিয়ে দিয়ে। তো আজকে যেটা আমরা পড়বার চেষ্টা করলাম, জানার চেষ্টা করলাম, সেটা হচ্ছেন তিনি এক, তিনি অদ্বিতীয়, তিনি বহু রূপে প্রকাশিত। তো এই তিনি সমস্ত কিছু করছেন, তাকে জানতে গেলে কি করতে হবে? নির্বাসনা হতে হবে। কেননা একমাত্র সেই নির্বাসনা হতে পারলেই তখনই আমরা পাপ থেকে মুক্ত হব। পাপটা কি? অহংকার সম্পৃক্ত, অহংকারের সঙ্গে যুক্ত হয়ে যে চিন্তা বা কর্ম, ওটাই পাপ। তা অহংকারটাকে নাশ করতে হবে। অহংকারটাকে সরাবো কী করে? আমি তোমার, এই চিন্তার মধ্যে দিয়ে, আমারে করো তোমার বিনা, তাহলেই হবে। তাহলে ধন্যবাদ, নমস্কার। আসুন আমরা একসঙ্গে 3 বার শান্তি মন্ত্র উচ্চারণ করি, যেন কারো জীবনে কোনো দুঃখ না থাকে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।